আজকে বাসায় 15-16 জনের মতো গেস্ট আসবে আর সবার জন্য রান্না আমি একা নিজের হাতেই করে ফেলেছি। প্রথমবার যখন একসাথে 40 জন মানুষের জন্য আমি রান্না করেছিলাম, সেদিন আমি এত বেশি কনফিডেন্স পেয়েছি, তাই এখন আর আমার কোনো ভয়ে কাজ করে না। যেদিন আমি বাসায় সবাইকে ইনভাইট করি তার আগের দিন থেকে আমি প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখি, তাহলে আমার রান্নাবান্না করতে খুব ইজি লাগে। আর আমার প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করেছে আমার হাজব্যান্ড। ও না থাকলে আসলে এটা সম্ভবই হতো না। হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তাহলে আসলে হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু 30 থেকে 40 জন মানুষের জন্য রান্নার আয়োজন করা সম্ভব। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সেদিন কিভাবে কি করলাম সবটাই থাকছে আজকের ব্লগে। আমরা দাওয়াতের আগের দিন চলে গিয়েছিলাম আমাদের যা যা কাঁচা বাজার লাগবে সবকিছু কেনাকাটা করতে। আর বাসায় যেহেতু গেস্ট আসবে, আমি সবার আগে ঘরটাকে পরিষ্কার করে ফেলি। সেন্টার টেবিলে আমি নতুন একটা রান্নার বিছিয়ে নিয়েছি আর সাথে একটা ট্রে দিলাম আর কিছু সুন্দর টিউলিপ আর গৌতম বুদ্ধ। আমি একটু ডিফারেন্টভাবে সাজানোর ট্রাই করেছি, কারণ আমি বরাবরই ঘরটাকে একবার একভাবে সাজাতেই খুব পছন্দ করি। সাথে দিয়ে দিলাম একটা ছোট ক্যান্ডেল, যেন সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে। আর আমার একটা সাইড কর্নার টেবিল আছে, সেটার উপরে আমি আমার ল্যাম্প এবং শোপিসগুলো সাজিয়ে রেখেছি। আর এখন চলে আসলাম ডাইনিং টেবিলটা সেট করতে। ডাইনিং টেবিলের উপর আমি এখন কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব। আমার বাসায় কিছু অ্যালমন্ড এবং কাজু বাদাম ছিল, আমি সেগুলোই দিয়ে দিয়েছি। ফাইনালি আমার ড্রয়িং রুম গোছানো শেষ। আর গোছানো শেষ করার পর নিজের কাছে দেখে খুব শান্তি শান্তি অনুভব হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, প্রেশারটা অনেকখানি কমে যায়, কারণ বাসায় যখন সবাইকে ইনভাইট করি তখন রান্নার সাথে সাথে ঘর গোছানোর একটা প্রেশার থাকে। তো সবসময় আমি রান্না শুরু করার আগে ঘরটাকে গুছিয়ে ফেলি, তাহলে আমি খুব শান্তি মতো রান্নাঘরে মনোযোগ দিয়ে কাজ করতে পারি। ঘরটা যখন গোছানো থাকে তখন আমার কাছে মনে হয় আমার অর্ধেক কাজই শেষ। ক্যান্ডেল হোল্ডারটা ভীষণ ইউনিক ছিল। আমি এখন চলে যাব রান্নাঘরে কাজগুলো শুরু করতে। সবার প্রথমে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি ভিনেগার দিই সাথে, তাহলে খোসাটা ছুলতে খুব আরাম লাগে। আর এরপর আমি ফ্রিজ থেকে আজকে যা যা রান্না করব সবকিছু আগে বের করে নিয়েছি। প্রথমে আমি সবগুলো পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আগে থেকে খোসা ছাড়ানো থাকলে নিলয়ের কাটতে খুব সুবিধা হয়। সে কখনোই পেঁয়াজের খোসা ছুলে না, তার নাকি এটা খুবই বিরক্ত লাগে। তারপর সে বাজার থেকে তাজা মুরগি নিয়ে আসে। আমি মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, রোস্ট করব। আর এদিকে হাঁসের মাংসটাও আস্তে আস্তে নর্মাল হয়ে গিয়েছে। এটা আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসা, মানে কাটানো বাছানো সবকিছু বাংলাদেশ থেকে করে নিয়ে এসেছি, তাই আমার খুব একটা কষ্ট হবে না। আমি শুরুতে মশলা টশলা সব ব্লেন্ড করে নিয়েছি। সবার প্রথমে ডিমটাকে ভেজে নিলাম, আর এরপর মুরগির রোস্টের জন্য মুরগিটাকে হালকা ভেজে নিয়েছি। এখন আমার ডিম রান্না করা প্রায় শেষের দিকে। ডিম রান্না করা শেষ হলে আমি এখন হাঁসের মাংসটাকে প্রথম ম্যারিনেট করে রাখবো। এদিকে পাবদা মাছগুলো ধুয়ে রেখেছি। তারপর চলে গেলাম আমি রোস্ট রান্না করতে। রোস্টের মশলাটাকে আমি অনেক সময় ধরে ভালো মতো কষিয়ে রান্না করি। রোস্টের মশলাটা যত বেশি সময় ধরে কষানো যায় তত কিন্তু রোস্টটা অনেক বেশি মজা হয়। তো আমার রোস্টটা অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে। আমার ভালো মতো কষানো শেষ করে আমি এখন দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢেলে দেওয়ার পর রোস্টে যে সুন্দর একটা কালার আসে, এটা দেখতেই ভীষণ ভালো লাগে। তারপর আমি পাবদা মাছটাও বসিয়ে দিয়েছি। পাবদা মাছটাও রান্না করা প্রায় শেষ। তারপর আমি সার্ভ করে নিলাম একটা একটা করে, মানে যে রান্নাগুলো আমার হয়েছে সেগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এদিকে চুলাতে আমার হাঁসের মাংস কষানো হচ্ছে। হাঁসের মাংস হতে অনেক সময় লাগে। আমি রান্নাগুলো যখন শুরু করেছি তখন রাত বাজে 3:30, কিন্তু এই হাঁসের মাংস হতে হতে সকাল হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা অনেক দ্রুত হয়ে যায়। আমার চিংড়ি মাছ রান্না করাও শেষ। আমি চিংড়ি মাছ এবং হাঁসের মাংসটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। হাঁসের মাংসর কালারটা এত সুন্দর হয়েছে এবং সবাই হাঁসের মাংসটা অনেক পছন্দ করেছে। প্রত্যেকটা খাবার আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু সকালেই ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে একদম দুপুর হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে এই ভিডিওটা তখন করছিলাম, সকালবেলার ভিডিও এটা। যেহেতু এখন দিন খুবই ছোট, কাজ করার খুব একটা সময় পাবো না। নিলয়কে বললাম তুমি আমার বিছানাটা গুছিয়ে ফেলো, তাহলে আমার কাজটা অনেকটাই কমে যাবে। তো ও বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর আমি ফাইনালি আরও একটা টাচ আপ দিলাম, কারণ লাস্ট সেট আপটা আমি না করলে আমার আবার ভালো লাগে না। আমি চলে গিয়েছিলাম মিষ্টি বানাতে, আর একদম সবার লাস্টে করেছি আমি টুনার কাবাবটা। টুনার কাবাবটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে। আমার হাতের বানানো এই কাবাবটা সবাই খুব পছন্দ করে। আর ডেজার্টের জন্য আমি মিষ্টি বানিয়েছি, যেটা আসলে আর ভিডিও করা হয়নি। সেমাই বানিয়েছিলাম।
একদম শেষের দিকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তখন অলরেডি গেস্টরা আসার সময় হয়ে গিয়েছে। নিলয় প্রত্যেকটা খাবার টেবিলে সুন্দর মতো সার্ভ করে দিয়েছিল। এখানে আমার হাজব্যান্ডের সব কলিগরা আছে, সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে আর ভাবেরা ছিল আমাদের বেডরুমে। তো যখন খাবার সময় হয়েছে ভাবেরা সবাই এক এক করে খাবার নেওয়া স্টার্ট করেছে। আসলে আমার এটা খুব ভালো লাগে যখন সবাই মিলে বাসায় একটা গেট টুগেদার হয়, সবার সাথে অনেক বেশি আড্ডা হয়। এই দিনটা তখন অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আসলে এরাই হচ্ছে কুয়েতে আমার সেকেন্ড ফ্যামিলি, যাদের সাথে আসলে আমার সবসময় বেশি ঘোরাফেরা করা হয়। আমার বিপদে আপদে আসলে এরাই সবসময় এগিয়ে আসে। তো উনি ভাবির সাথে আমি একটু ফান করছিলাম। সেদিন সব ভাবিদেরকে এত বেশি সুন্দর লাগছিল আর সবাই খাবার নেওয়ার সময় অনেক মজা করছিল। এখানে প্রত্যেকটা ভাবি কিন্তু অনেক বেশি গুণী, ওনাদের থেকে আমি অনেক কিছু শিখি প্রতিনিয়ত। আমি তাদের থেকেই মূলত শিখে শিখে এখন এই পর্যন্ত এসেছি। আজকের মেনুতে আসলে আমাদের দেশীয় খাবার অনেক কিছু আছে, যেমন দেশ থেকে আমি পাবদা মাছ নিয়ে এসেছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছি, দেশের হাঁসের মাংস। তো আসলে ওই দেশীয় খাবারগুলো দিয়ে আজকের ইনভাইটেশনটা ছিল। খাওয়া শেষ করে সবাই যখন খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিল, হাঁসের মাংসর প্রশংসা করছিল, আমার এত বেশি ভালো লেগেছে। কারণ কষ্টটা তখন সার্থক হয়ে যায় যখন রান্নাটা সবাই খুব পছন্দ করে। শুরুতে সব ভাবিরা খাবারগুলো নিয়েছে, এরপর ভাইয়েরা খাবারগুলো নিবে। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে ডেজার্ট নিতে। ডেজার্টে আমি একদমই দুর্বল। আমি রসমালাই করেছি আর সেমাই করেছিলাম, খুব একটা বেশি কিছু আমি করে উঠতে পারিনি সময়ের জন্য। তো সবাই মিষ্টিটা অনেক অনেক পছন্দ করেছে। খাওয়া দাওয়া শেষ করে সব ভাইয়া ভাবিরা মিলে আমরা রাত 4টা পর্যন্ত আড্ডা দিয়েছি। এত ভালো একটা সময় কেটেছিল সেদিন। আজকের আইটেমগুলো একটু বলি: হাঁসের মাংস, মুরগির রোস্ট, টুনা কাবাব, পাবদা মাছ, চিংড়ি মাছের ভুনা, ডিম ভুনা আর পোলাও এবং সালাদ। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টাটা।